রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? বিএনপি করলে চাকরি হবে না, বিয়া করবে না মানুষ, বিএনপি করলে সম্পর্ক হবে না। বাংলাদেশে তো একটা সময় ভোট দিতে পারতাম, তাই না? যদিও সেটা এখন এত পুরনো কথা হয়ে গেছে যে আমাদের আর কারো পরিষ্কার মনে পড়ে না শেষ কবে আমরা ভোট দিয়েছি। আর নতুন যে প্রজন্ম আজকে আমার সামনে বসে আছে, তরুণ যে প্রজন্ম আমার সামনে বসে আছে, তারা তো ভোটের দেখাই পায় নাই। কি সুযোগ হয়েছিল ভোট দেওয়ার? সেই উপজেলা নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, ভোটের আর কোনো জায়গা নাই। সব খাবে এক দল, সব দখল করবে এক দল, পুরো বাংলাদেশটাই খাবে তারা, তাই না? ন্যায়নিষ্ঠ এবং গণতান্ত্রিক ভিত্তিক নেতা চাই। ন্যায়নিষ্ঠ এবং গণতান্ত্রিক। ন্যায়নিষ্ঠ কথাটার এক এক অর্থ এক একজনের কাছে হতে পারে। ন্যায়নিষ্ঠ কথাটার অর্থ কি? দুবাইতে 381টা বাড়ি করা না। ন্যায়নিষ্ঠ অর্থ কি? এক এক ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া। আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাই না? বলেন তো এমন একজন নেতার নাম। জনাব তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় দলের কান্ডারি। বাংলাদেশে তার কোথাও কোনো ঘর নাই। জানেন এই কথাটা? আরে আমাদের এক বক্তা তো বলে গেলেন, ফরিদপুরের কে 2 ইউনিয়নের লিডারও না কর্মী, 2000 কোটি টাকা তাদের বাসা ঘাটলে পাওয়া যায়। আমাদের লিডার, গর্ব নিয়ে বলি, অহংকার নিয়ে বলি, আমাদের লিডারের সারা বাংলাদেশে কোথাও বাড়ি নাই। আর সে কারণেই টেকনাফ থেকে তেতুলিয়া তারই বাড়ি, তারই ঘর। হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? ঘরে ঘরে দিছে মামলা। বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে, আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে। আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না, প্রমোশন আটকায় যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আরো কি জানি সমস্যা হবে, আসে না। আমি বলে আচ্ছা থাক, আমার টাকা বাঁচলো, খাওয়াইতে লাগলো না, ভালো কথা, সম্পর্ক রাখে না। একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে, বিএনপি করলে কারাগারে যেতে হবে, বিএনপি করলে চাকরি হবে না, বিয়া করবে না মানুষ, বিএনপি করলে সম্পর্ক হবে না, বিএনপি করলে অনেক সমস্যা। এর বাইরে তো গুম, তুলে নিয়ে গিয়ে হত্যা, বিভৎসভাবে মারধর, নখ তুলে ফেলা, কি নাই বলেন তো? এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না।